Fundamental duty of every Indian citizens. It should be the duty of every citizens of India to protect and improve the nature, environment including forests, lakes, rivers and wildlife, and to have compassion for the living creatures. Understand? আমরা এখন এসে গেছি ওল্ড বাবা মন্দির। পিছনে দেখতে পাচ্ছ ওল্ড বাবা মন্দির। তো গাড়ি এখান থেকে এসে পার্কিংয়ে লাগানো হয়েছে, অ্যান্ড দেন আমরা যাব ওল্ড বাবা মন্দির। আমি প্রথমবার যাব, তো দেখি কেমন লাগে। আর নিউ বাবা মন্দিরও আছে, সেটা অন্য জায়গাতে আছে, ওটা আলাদা পারমিশনে আসতে হয়, ঠিক আছে, যেদিকে ছাঙ্গু আছে সম্ভবত। অ্যান্ড ওই পারমিশনটা আলাদাভাবে করতে হয় ওখানে যেতে গেলে, যেহেতু এখানে বরফ স্নোফল অনেক হয় আর চীনের অনেক কাছে। শোরুম, এখানে জুতো রেখে দেন উপরে যেতে হবে। আমরা বাবা মন্দিরের উপরে যাচ্ছি, কতটা ভিডিও নিতে পারবো জানি না, তবে দেখি যতটা নেওয়া যায়। ভারতীয় সৈন্যরা তাকে নাথুলার বীর হিসাবে সম্মানিত করেন। তার সম্মানে ভারতীয় সেনারা একটি মন্দির নির্মাণ করেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাকে সন্ত হিসাবে মানা হয় এবং বিশ্বাসীরা ওনাকে বাবা বা সাধু হিসাবে মানেন। নাথুলা এবং সিকিম রাজ্য এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে মধ্যবর্তী চীন ভারত সীমান্তে এবং তার আশেপাশে দায়িত্বে থাকা প্রধানত ভারতীয় সেনাবাহিনী বিশ্বাস করতে পেরেছিল যে তার আত্মা প্রতিবেশী উচ্চতা অঞ্চলের আশ্রয়প্রাপ্ত প্রতিটি সৈনিককে সুরক্ষা দেয়। বেশিরভাগ সাধুদের মতোই বাবাকে যারা শ্রদ্ধা করেন এবং উপাসনা করেন তাদের প্রতি কৃপা দৃষ্টি আছে বলে মনে করা হয়। তো আমরা এখন চলে এসেছি বাবা হরভজন সিং এর মন্দিরে। তো বাবা হরভজন সিং অনেক কম বয়সে, 21 বছর বয়সে, বেশি দিন সার্ভ করতে পারেননি, 3-4 বছর সার্ভ করেছেন, তারপর 21 বছর বয়সে উনি শহীদ হলেন। সো এখন এটা আমাদের এখন আসা হচ্ছে পুরনো বাবা মন্দিরে। নিউ বাবা মন্দির আছে অন্য রুটে। অ্যাকচুয়ালি উনি কিভাবে শহীদ হয়েছেন কেউই জানেন না। হঠাৎ করেই ওনার যে নিউজ উনি কিভাবে পান, অ্যাকচুয়ালি স্বপ্নে দেখানো হয় একজন সঙ্গীকে যে ওনার শহীদ বডি কালা লেক বলে, ব্ল্যাক লেক বলে একটা জায়গা আছে সামনে, সেখানে পড়ে আছে। তো সবাই গিয়ে যখন সার্চ করে দেখে, হ্যাঁ সত্যিই ওখানে পড়েছিলেন, অ্যান্ড সেখান থেকে ওনাকে উদ্ধার করা হয়। অ্যান্ড দেন তারপর থেকে অনেক অ্যাক্টিভিটিস ওনার দেখা যায়। হ্যাঁ, সেই জন্য উনি সবসময় অমর হয়ে আছেন এখানে, আর সবসময় সাথে আছেন আর্মিদের। রাজকীয় গ্যাংটক শহর থেকে কিংবদন্তি নাথুলার দিকে 60 কিলোমিটার দূরে আপনি কুপুক উপত্যকার দিকে টুকলা পর্যন্ত একটি রাস্তা পাবেন। টুকলা থেকে একটি দ্বিখণ্ডিত রাস্তা পুরাতন বাবা মন্দিরের সাথে সংযুক্ত হয়। এই যে রোডটা যাচ্ছে, এটা গ্যাংটক থেকে আসছে এই রোডটা, অ্যান্ড যে এই সামনের রোডটা এদিকে যাচ্ছে, এটা জুলুক থেকে আসছে। জুলুকের পথে আমরা এসেছি, অ্যান্ড যারা গ্যাংটক থেকে আসে তারা এদিক থেকে আসে, বা অনেকে প্ল্যান করে যে জুলুক ঘুরে, গ্যাংটক ঘুরে, নর্থ সিকিম ঘুরে বাড়ি যায়। যেহেতু আমরা রবিবারে এসেছিলাম ওল্ড বাবা মন্দিরে, তো সেখানে গিয়ে দেখলাম যে লঙ্গর বাটা হচ্ছিল আর্মিদের তরফ থেকে। এই বাহানায় আমরাও আর্মি অফিসারদের সঙ্গে একটু সময় কাটালাম, আমাদের খুবই ভালো লাগলো। আজ সানডে, সেই জন্য এখানে খাওয়া দাওয়া দেওয়া হয়, লঙ্গর চলে। তো আজকে আমরা খুব লাকি, আমরা এখানে এসে এনাদের সঙ্গে শেয়ার করে খাবার খেতে পাচ্ছি একসাথে আর্মিদের সঙ্গে। এটা আমাদের জন্য খুব প্রাউড একটা ব্যাপার। কেমন ফিল হচ্ছে আর্মিদের সঙ্গে শেয়ার করে? আর্মিতে দেখলাম একটা প্রাউড ফিলিং, এনারা নিজেদের লাইফ রিস্ক করে আমাদের জন্য কত কিছু করে। আমরা যাতে কি শান্তিতে নিজেদের ঘরে ঘুমাতে পারি, ওনারা এখানে যুদ্ধ করে। যাই হোক, আমাদের খুবই ভালো লাগছে এখানে এসে। বেশ অন্যরকম একটা জায়গা, অন্যরকম একটা ফিলিংস। बहुत बहुत शुक्रिया आप लोग का, थैंक यू सो मच आज इतना अच्छा दिन जाने के लिए। आज
আজকে এত ভালো সময় কাটালাম এনাদের সঙ্গে। এনারা আজকে ছুটির দিনেও আমাদেরকে সার্ভ করছেন, এত ভালো লাগছে কি বলবো। এনাদের পরিশ্রম অতুলনীয়, কিছু বলা যাবে না এ সম্পর্কে, মানে বলাই যাবে না, বলার বাবু নেই। বাবা মন্দির থেকে আমরা কিছুটা এগিয়ে আসতেই আমরা দেখতে পেলাম যে নাতাং ভ্যালি গ্রামটা, যেখানে দূর থেকে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি, যেটা পাহাড়ে ঘেরা। আমরা যেতে পারিনি যেহেতু ওটা অনেকটা নিচে আছে, এটা একটা সাইট সিনিংয়ের মধ্যে পড়ে, সেই জন্য আমরা দূর থেকে দেখলাম। ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখা হবে।